আজকের এই ভিডিওটা বিশেষত স্কুল গোয়িং স্টুডেন্ট বা কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য বা এমন হাউস ওয়াইফদের জন্য যারা সারাদিন কাজের পরে সামান্য ফাঁকা টাইম পায় এবং তারা ভাবে যে কি কাজ করে এই ফাঁকা টাইমটাকে ইউজ করা যায় এবং নিজেদের শখও পূরণ হবে, তার সাথে সাথে কিছু টাকাও কামানো যাবে। তো এই চক্করে পড়ে বেশিরভাগ হাউস ওয়াইফসরা কি করে না, সেলাইয়ের কাজ শিখতে শুরু করে দেয় এবং সেলাইয়ের কাজ করে এবং এখান থেকেই তারা যা কিছু ইনকাম করে সেটাতে তাদের হাত খরচা চালায় এবং এটা একটা প্রচলিত পন্থা হয়ে গেছে যে আমার কোনো কাজ নেই তাই আমি সেলাইয়ের কাজ শিখবো। কিন্তু সেলাইয়ের কাজ বাদ দিয়েও এমন অনেক ইন্টারেস্টিং বিজনেস রয়েছে যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারেন। হ্যাঁ, আজকের ভিডিওটা মেয়েদের জন্য বলছি বিশেষ করে, কারণ এই বিজনেসগুলো মেয়েরা বাড়িতে বসে কমফোর্ট জোনে থেকে করতে পারবে। যদি আপনি এরকম ব্যক্তি হয়ে থাকেন, অর্থাৎ স্কুল গোয়িং কলেজ গোয়িং স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার ফাঁকা টাইম রয়েছে, আপনি সেই টাইমটাকে নিজের শখের সাথে সাথে পাস করতে চান, মানে নিজের শখের কাজ করতে চান, তার সাথে কিছু ইনকামও করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনার বাড়িতে এরকম কোনো মানুষ থেকে থাকে তাহলে এই ভিডিওটা তাদের জন্য, তাদের সাথে শেয়ার করুন। আজকে আমি টোটালি 7খানা বিশেষ বিশেষ বিজনেস আইডিয়া বলবো যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন, কমফোর্ট জোনে বসে। এত টাকা ইনভেস্টমেন্টও নেই, খুব সামান্য 1-2 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এই বিজনেস স্টার্ট করা যাবে। এবং যদি আপনার এই বিজনেসগুলোর মধ্যে কোনোটাতে কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা সেগুলোকে অনলাইনে সেল করতে পারবেন। আজকে যে কটা বিজনেসের কথা বলবো সেগুলো আমি বিশেষভাবে অনলাইন বিজনেসের কথাই বলবো, তার কারণ এগুলো অফলাইনে যদি আপনি সেল করতে যান তাহলে বারে বারে ঠোকর খেতে হবে। এগুলো আপনাদেরকে অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ বানিয়ে বা ইনস্টাগ্রাম পেজ বানিয়ে সেল করতে, সেখানে কিন্তু প্রচুর ভালো আপনারা রেসপন্স পাবেন। বিশেষ করে আমি ইনস্টাগ্রামের কথাটাই বলবো, তার কারণ আমি যে কটা বিজনেস বলবো সব কটাই কিন্তু বিশেষভাবে চলবে যদি আপনারা একটা ইনস্টাগ্রাম পেজ করে সেখানে ভিডিও রিলস বা পোস্ট করে যদি আপনারা সেল করতে পারেন। তো এতটাই ইন্টারেস্টিং এই বিজনেস আইডিয়াগুলো। ফার্স্ট যে বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ মেকিং বিজনেস। তো আপনারা জানেন হিউম্যান বিংস যতদিন বেঁচে থাকবে, হিউম্যান বিংস যতদিন পৃথিবীতে এক্সিস্ট করবে ততদিন কিন্তু ব্যাগের চাহিদা কমবে না। আর হ্যাঁ, ব্যাগ বানানোর কথা বলছি বলে আগে ভেবে বসে থাকবেন না যে বিভিন্ন কাপড়ের ব্যাগ তৈরি করবেন, ওগুলো কিন্তু সবাই বানায়। কিছু আলাদা ভাবুন, ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করুন, দেখবেন বিভিন্ন পার্লসের ব্যাগ বানাচ্ছে মানুষ, যেগুলো কিন্তু এখন প্রচন্ড ট্রেন্ডিং। ছোট ছোট যে কালারিং বিডসগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাগ বানানো যায়। তাছাড়া বিভিন্ন ব্লক প্রিন্টিংয়ের ব্যাগ হয়, মানে বিভিন্ন ব্লকস থাকে তার মধ্যে রং দিয়ে কিন্তু কাপড়ের উপরে ব্লক প্রিন্টিং করা হয় এবং সেই কাপড় দিয়ে কিন্তু ব্যাগস বানানো হয়। বিভিন্ন রকমের এরকম ব্যাগ আইডিয়া আছে, বিভিন্ন উলের ব্যাগ বানানো হয়, বিভিন্ন জুট দিয়ে ব্যাগ বানানো হয়। তো এইরকম কোনো কিছুতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে সেই জিনিসের আপনি ব্যাগ তৈরি করতে পারেন, খুব ট্রেন্ডিং ডিজাইনের। আর ডিজাইনগুলো কোথায় পাবেন? ট্রেন্ডিং ডিজাইন আপনি পাবেন ফেসবুকেতে বা ইনস্টাগ্রামের বিভিন্ন পেজেতে। দেখবেন এরকম অনেক পেজ রয়েছে আগে থেকে এক্সিস্ট করছে যারা, তারা কিন্তু এরকম বিভিন্ন ব্যাগস বানিয়ে থাকে। যদি আপনার ইন্টারেস্ট থাকে, যদি আপনি মানে এই বিষয়গুলোতে আপনি টাইমটা পাস করতে চান, আপনার যে এক্সিস্টিং টাইমটা রয়েছে, তাহলে আপনি এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে পারেন। ইনস্টাগ্রামে দেখবেন বিশেষভাবে বিভিন্ন পেজ থাকে, তারা বিভিন্ন রকমের ব্যাগস বানায়, বিভিন্ন বিডসের কাজ করে। তো বিডসের ওপরেও যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আপনি বিভিন্ন কালারিং বিডস দিয়ে ব্যাগ বানানো শিখতে পারেন। আর এগুলো কিন্তু মানুষ বেশিরভাগ বাই করে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজগুলো থেকে। এগুলো কিন্তু আমরা কোথাও অফলাইনে স্টোরে ভিজিট করে কিনি না, এগুলো কিন্তু শখের জিনিস। এগুলো মানুষ অনলাইনে স্ক্রোল করতে করতে দেখে এবং তারপরে পারচেস করে। বিভিন্ন মানুষের কিন্তু শখ আছে বিভিন্ন রকমের ব্যাগ ইউজ করার। তো বিভিন্ন পেজ ঘেটে যদি আপনি রিসার্চ করে বার করতে পারেন, বিভিন্ন ট্রেন্ডিং ডিজাইনের কিন্তু আপনি ব্যাগ তৈরি করতে পারেন। সেকেন্ড বিজনেসটা হচ্ছে অর্গানিক ময়েশ্চারাইজার বা অর্গানিক ক্রিম বানানোর বিজনেস। হ্যাঁ, আপনি বাড়িতে বসেই এটা করতে পারেন খুব কম মেটেরিয়ালস দিয়ে। ক্রিম কিভাবে বানানো যায়, অর্গানিক ময়েশ্চারাইজার কিভাবে বানানো যায়, তাকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, এগুলো কিন্তু সমস্ত আপনি ইউটিউবেই পেয়ে যাবেন। ইউটিউব কিন্তু সব কিছুর সোর্স, আপনি যা খুঁজবেন তাই পাবেন ইউটিউবে। আর আপনি হয়তো অনলাইনে দেখেছেন আদিবাসী তেল বলে একটা তেল বিরাট ফেমাস। তো তারা কি করে, তারা কিভাবে তেলটা বানাচ্ছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখায়, বিভিন্ন সেলিব্রিটিদেরকে এনে দেখায়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে এনে দেখায়, মানে প্রমোট করে ওটা আসলে। তো আদিবাসী তেলও যেমন বিভিন্ন জড়িবুটি দিয়ে বানাচ্ছে এটা দেখাচ্ছে, এইরকম জিনিস কিন্তু আপনিও করতে পারেন। আপনার একটা ইনস্টাগ্রাম পেজ করলেন বা একটা ফেসবুক পেজ করলেন, সেখানে আপনি কিভাবে ময়েশ্চারাইজার বানাচ্ছেন, কিভাবে ক্রিম বানাচ্ছেন সেগুলোর ভিডিও বানিয়ে ছাড়তে পারেন এবং সেগুলোকে অনলাইন সেলও করতে পারেন। মানে আপনি যখন লোককে দেখাবেন যে আপনি কিভাবে জিনিসটা তৈরি করছেন, তখন কিন্তু মানুষ খুব সহজেই সেটাকে পারচেস করবে। হতে পারে সেটা বাজার দরের থেকে সামান্য বেশি দাম, কিন্তু হ্যান্ডমেড জিনিসের দাম সবসময়ই বেশি হয়, তার কারণ সেখানে পরিশ্রম থাকে এবং সেখানে অর্গানিক জিনিস পাওয়া যায়। যদি আপনি অর্গানিক্যালি বানাতে পারেন ময়েশ্চারাইজার
বা বিভিন্ন ক্রিম, সেগুলো কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন। আপনার যদি স্ক্রাঞ্চিসের ওপরে কোনো ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আপনি এগুলো বানানো শিখতে পারেন। এগুলো বিভিন্ন সাইজের হয়, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এরকম সাইজ অনুযায়ী হয় এবং বিভিন্ন কালারের হয়। তো কালার সম্পর্কেও আপনাকে একটুখানি ধ্যান ধারণা জোগাড় করতে হবে এবং আপনাকে সামান্যতম সেলাই জানতে হবে। একটা হ্যান্ড মেশিনও যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি দিনে 100 পিস 150 পিস স্ক্রাঞ্চিস আরামে বানাতে পারবেন এবং এগুলোতে বেশি ইনভেস্টমেন্টও নেই। যদি আপনি 2000 3000 বা হাইয়েস্ট 5000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটা ভালো বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন। এটা কিন্তু বলছি না যে বিরাট প্রফিটেবল বিজনেস, প্রথমেই বিরাট বিরাট কিছু ভাববেন না। ঘরেতে বসে যে আপনি ভাবছেন যে কিছু করব সেইটার জন্য আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। স্ক্রাঞ্চিস কিন্তু প্রতিটা দেশেতে ইউজ হয়, প্রতিটা জায়গায় ইউজ হয়, এর কিন্তু প্রচুর চাহিদা। আপনি যদি অ্যামাজন ফ্লিপকার্টের মতো জায়গায় গিয়ে সার্চ করেন তখনও দেখতে পাবেন যে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের স্ক্রাঞ্চিস কিন্তু বিক্রি হচ্ছে। আর এই বিজনেসের একটা অন্যতম সুবিধা হচ্ছে আপনাকে কিছু স্যাম্পল বানিয়ে রাখতে হবে এবং স্যাম্পলগুলো বানিয়ে রেখে আপনি মার্কেটিং করবেন। যখন আপনার কাছে অর্ডার আসবে আপনি ফটাফট সেটা ঘরেতে বানিয়ে সেটাকে ডেলিভারি দিতে পারবেন। মানে আপনাকে স্ক্রাঞ্চিস বানিয়ে রাখার দরকার নেই, সমস্ত মেটেরিয়াল রেডি রাখা দরকার। আপনি অর্ডার পেলেন, সাথে সাথে বানিয়ে দিয়ে দিলেন। যদি আপনার কাছে অনেক অনেক অর্ডার আসতে শুরু করে তখন সেটা আলাদা কথা, কিন্তু স্টার্টিংয়ে কিন্তু আপনাকে গাদা গাদা জিনিস বানিয়ে রাখতে হবে না। স্যাম্পল ওয়াইজ বানিয়ে যদি আপনি মার্কেটিংটা শুরু করেন তাহলেই হবে। আর হ্যাঁ, এগুলো নিয়ে আপনি যেমন ইউটিউবে দেখালাম সেরকম যদি আপনি ভিডিও টিডিও বানাতে পারেন তাহলে আরও ভালো, সেখান থেকে আরও বেশি কাস্টমার পাবেন আপনি। তো এর জন্য ইনস্টাগ্রাম বা ফেসবুক একটা পেজ করতে পারেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই উপকারী হবে। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে হোমমেড বিভিন্ন পিকেল বা বিভিন্ন জ্যাম মেকিং বিজনেস। হ্যাঁ, আমরা জানি যে বাজারে অনেক রকমের ব্র্যান্ডেড কোম্পানির বিভিন্ন জ্যাম পাওয়া যায়, তো সেগুলোতে কতটা বেশি কেমিক্যাল থাকে এটাও আপনারা জানেন। বিভিন্ন রকমের কালার ইউজ করা হয়, বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করা হয়। তো সেইগুলো যদি না করে আপনি বাড়িতে বসে যদি জ্যাম তৈরি করার বিজনেসটা স্টার্ট করতে পারেন, বিভিন্ন ফ্লেভারের জ্যাম যদি আপনি বাড়িতে বসে বানাতে পারেন এবং সেগুলোকে যদি অনলাইনে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। আপনি নিজের একটা ব্র্যান্ডিং করতে পারবেন। বাড়িতে বসে যে আপনি জ্যাম বানাবেন এবং সেটাকে যে সেল করবেন তার জন্য অবশ্যই আপনাকে একটা ফুড লাইসেন্স লাগবে। তো সেইটা যদি আপনি বানিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আর দেখুন, কোনো বিজনেসই কিন্তু ছোট বড় হয় না। ভাববেন না যে এই জিনিসটা নিয়ে বিজনেস করা যায় না, কেননা বর্তমানে দুটো ছেলেকে দেখছি প্রচন্ড ফেমাস হচ্ছে যারা কিন্তু সুদ স্বাদ বলে একটা ব্র্যান্ড চালায়, যেটা কিন্তু ঠেকুয়ার বিজনেস করে। ভাবা যায়, কেউ ভেবেছিল কি যে ঠেকুয়াকেও আবার বিজনেস হিসেবে মানে ব্র্যান্ড হিসেবে একটা দাঁড় করানো যায় এবং ঠেকুয়াও বিক্রি করা যায়। তো ঠেকুয়াও কিন্তু তারা বিক্রি করছে ব্র্যান্ডিং করে। তো বিজনেস কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে হতে পারে, শুধুমাত্র আপনাকে ভাবতে হবে, পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 5 নম্বরে বলবো উইন্ড চাইমস এর কথা। তো আমার নিজের বাড়িতেও কিন্তু 4-5টা উইন্ড চাইমস আছে যেগুলো আমার প্রচন্ড পছন্দ এবং এগুলো মানুষ ডেকোরেশনের জন্য ইউজ করে এবং বিভিন্ন ইয়োগা সেন্টার বলুন, কর্পোরেট অফিস বলুন, বিভিন্ন বড় বড় অফিস বলুন বা লোকের বাড়িতে বাড়িতে সবাই কিন্তু এখন এই জিনিসটা ইউজ করে। গাড়ির মধ্যেও ছোট ছোট উইন্ড চাইমস কিন্তু লাগানো থাকে। আপনারা কিন্তু বিভিন্ন মেটেরিয়াল নিয়ে বাড়িতে বসে উইন্ড চাইমস বানাতে পারেন এবং সেটার কিন্তু মার্কেটিং অনলাইনে করতে পারেন। এটা একটা খুবই ছোট জিনিস যেটা নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন। এটা কিন্তু শখের জিনিস, এটা কিন্তু কেউ প্রয়োজনে কেনে না, এটা শখে কিন্তু মানুষ নিজের বাড়িতে রাখতে পছন্দ করে। এইগুলো বানানো আপনারা নিশ্চয়ই জানেন না, তার জন্য তো ইউটিউব আছে। ইউটিউবে নেই এমন কোনো জিনিস কি রয়েছে? ইউটিউবে গিয়ে আপনারা রিসার্চ করবেন এবং সেখান থেকে কিন্তু এগুলো বানানো শিখতে পারেন। বিভিন্ন মেটেরিয়াল আপনারা বিভিন্ন জায়গায় হোলসেল মার্কেটে কিনতে পারবেন, সেই জিনিসগুলো কিনে কিন্তু আপনারা বাড়িতে বসে উইন্ড চাইমস বানাতে পারবেন বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ট্রেন্ডিং ডিজাইনের ওপরে। 6 নম্বর যে বিজনেস আইডিয়াটা দেবো, এটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে কেক বেকিং এর বিজনেস। তো বিভিন্ন রকমের বেকারির জিনিস যদি আপনার পছন্দ থাকে, বেক করতে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি বাড়িতে বসে কেকের বিজনেসটা স্টার্ট করতে পারেন। এটা মহিলাদের জন্য একটা বেস্ট বিজনেস। যদি আপনারা বাড়ির একদম কিচেনে, যে কিচেনে আপনারা সবসময় রান্না করছেন, সেই কিচেন থেকে যদি বিজনেস স্টার্ট করতে চান তাহলে কেকের বিজনেস কিন্তু বেস্ট। আপনার যে লোকেশন, সেই লোকেশনের মধ্যেই কিন্তু আপনি সেল করতে পারবেন এবং এগুলো নিয়ে আপনি অনলাইনে ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেও কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি কিভাবে কেক বানাচ্ছেন, কি কি অর্ডার এলো আপনার কাছে, এই সমস্ত নিয়ে দেখবেন ইউটিউবে কত ব্লগার্স রয়েছে যারা এই সমস্ত নিয়ে ব্লগ বানায়, যে তারা কিভাবে কেক বানাচ্ছে, তারা রাত্রেবেলা 2টোর সময় উঠে কেক বানাচ্ছে। আমি কত ব্লগস এরকম দেখে থাকি, যারা রাত 2টোর সময় অর্ডার পাচ্ছে এবং তাড়াতাড়ি করে কেক বানাচ্ছে। তো তাদের প্রচুর প্রেশার থাকে, বুঝতেই পারছেন যে তাদের কত অর্ডার। আমি ধরে নিলাম যে একটা
একটা কেকে যদি আপনার 200 টাকা বা 250 টাকাও লাভ থাকে এবং দিনে যদি আপনি 2টো কেকের অর্ডারও পান, তাহলে দিনে কিন্তু 500 টাকা আপনি আরামে ইনকাম করতে পারবেন। আর ঘরে বসে দিনে 500 টাকা মানে বিরাট ব্যাপার। যদি আপনি কেক বেকিং এর উপরে কোনো রকম ইন্টারেস্ট আপনার থেকে থাকে, তাহলে কিন্তু ইউটিউবে গিয়ে রিসার্চ করুন। প্রথম কেক বেকিং বিজনেসের জন্য কি কি জিনিস লাগে সেটা একটু রিসার্চ করুন। 5 থেকে 6 হাজার টাকার মধ্যে কিন্তু আপনার কেক বেকিং এর সমস্ত মেটেরিয়ালস চলে আসবে, যেটা নিয়ে আপনি শুরুটা করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই বলবো যে কেকের বিজনেসের জন্য আপনার একটা ফ্রিজ থাকা অবশ্যই দরকার। তার সাথে সাথে যে কেকের নজেল বা যে মেটেরিয়ালগুলো দরকার হয় কেক বানানোর, যে কেকের টেবিল হয়, সেইগুলো যদি আপনি না কিনতে পারেন তাহলে এই বিজনেসটা হবে না। যদি ফ্রিজ আপনার বাড়িতে না থাকে তাহলে কেকের যে মেটেরিয়াল সেগুলোকে কিন্তু আপনি সেভ করতে পারবেন না। এক একটা কাস্টমাইজড কেকের কিন্তু 1500 থেকে 2000 টাকা পর্যন্ত দাম হয়, তার বেশিও হয়। হ্যান্ডমেড কেকের কিন্তু প্রচন্ড চাহিদা এবং প্রচন্ড দাম দিয়েও কিন্তু মানুষ এগুলোকে কেনে। 7 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি পেন্টিং করতে জানেন। আমরা আশেপাশে দেখবেন অনেককেই দেখি যারা ছোটবেলায় পেন্টিং শিখেছে এবং যারা খুব ভালো পেন্টিং করতে জানে। তো আপনি কিন্তু এই পেন্টিংটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ওয়াল ডেকোরের জিনিস কিন্তু বানাতে পারেন। মানে ঘর সাজানোর যে জিনিসগুলো হয় সেগুলোকে পেন্টিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস বানাতে পারেন। সেটা হতে পারে কি চেনস, হতে পারে ফ্লাওয়ার ভাস, হতে পারে বা ওয়ালে কোনো ডিজাইন হতে পারে বা কোনো ঠাকুর দেবতার ছবি হতে পারে, যা কিছু হতে পারে। আর পেন্টিং এর উপরে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন বা ইউটিউবের উপরে, তারা কিন্তু প্রচুর ভিউজ নিয়ে চলে যাচ্ছে। তো আপনিও যদি পেন্টিংস জানেন, আপনি হয়তো বাচ্চাদেরকে পেন্টিং শিখিয়েছেন কোনো এক কালে, এখন কিন্তু বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনি আপনার পেন্টিংটা আবারও স্টার্ট করতে পারেন। পেন্টিং নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ওয়াল ডেকোরেশনের আইটেম আপনি বানাতে পারেন এবং সেগুলোকে অনলাইনে ইজিলি সেল করতে পারেন। এগুলো কিন্তু মানুষ শখের জিনিস হিসেবে কেনে ঘর সাজানোর জন্য, তাই এগুলো কিন্তু একটু বেশি দাম দিয়েও মানুষ কেনে, তখন আর গায়ে লাগে না জিনিসটা যদি সত্যিকারে একদম কোয়ালিটিফুল হয়। আশা করবো আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা কোনো বড় বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও ছিল না। আজকের ভিডিওটা এমন মানুষদের জন্য ছিল যারা ঘরে বসে টাইম পাস করতে চায় অথচ ইনকামও করতে চায়। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।